না এত কষ্ট করছি এই পুকুরি মাছ ছাড়লাম এত কষ্ট করে প্রায় 50 লক্ষ টাকা খরচ করলাম পুকুরের পানিও তো ঘোলা হয়ে গিয়েছে কি যে করি আমার মাথাই ধরছে না এত টাকা খরচ করে আমি যে কি করবানে এক জায়গা থেকে লোন নিয়েছি আমার তো আর ভালো ঠেকছে না রে কি যে করব আসলে মাথায় আসলে না যে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক মাছ দিয়েছে এবার মনে হয় 20 মণ মাছ হবে আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তুমি চাইছো আমার দিকে আমি মন্দি করছে নাকি 20 মণ মাছ দাঁড়াতে বেসাচ্ছি এবার একটা কায়দা কৌশল করবই ওরে যে আমি কি করব 20 মণ তো দূরের কথা তুই একটা মাছও বাড়ি নিয়ে যেতে পারবি না তোর যে কি করব আমি তুই টের পাবি রাত্রি কারে কি করা যায় পাইছি ওদের খবর দিতে হবে কালকে জুয়া খেলে যা হেরে গেছে বন্ধু এখন যে কিভাবে চলবো সাথে টাকা পয়সা নেই বন্ধু আমার কাছে তো একই অবস্থা পকেটে কিছুই নেই তা দেখেন কি করা যায় এখন তো ধান্দা বাজতে করতে হবে নাকি জি চলেন দেখি ওই যাবেন ওই বাতেন কথা শোন তোর সাথে কথা আছে ভাই না সাকিব ভাই না আরে বন্ধু তাই তো মনে হবে চলো চলেন শুনে আসি কি বলছে শুনে আসি শোন তোর সাথে আমার কথা আছে তোরা কোনে গেলি এই তো কাজ নেই ঘুরে বেড়াচ্ছি শোন একটা কাজ আমি তোকে দিচ্ছি কাজটা খুব মনোযোগ দিয়ে করতে হবে পারবি তোরা করতে শোন ফারুকের পুকুরি নাকি 20 মণ মাছ হবে আর 20 মণ মাছ আমি হাওয়াচ্ছি আজকে রাত্রির মধ্যে তোরা 20 নিয়ে আসবে আমি কিনে দেবো 20টা তোরা ওর পুকুরের মধ্যে ফেলে দিবি রাত্রি পারবি না পারবো টাকা দিলে পারবো টাকা আমি দিচ্ছি টাকা নিয়ে সমস্যা নেই শোন তোকে আমি এখন অ্যাডভান্স 500 টাকা দিয়ে দিলাম কাজ করার পরে কাল রাত্রি আজকে রাত্রি টাকা দিয়ে দেবো পরিপূর্ণ টাকা দিয়ে দেবো কাল সকালবেলা দেখ করে মাছ সব সাপ পরিপূর্ণ টাকা একদম সকালে সাদা পরিপূর্ণ টাকা সকালে পেয়ে যাবি এই আমার ভাগের টাকা আমাকে বুঝিয়ে দে 200 কেন টাকা তো ভাই দিলে 500 কাজ ধরেছে আমি তোর টাকা দেবো 200 তুই নিলি না নাহলে আমার দে কাজ আমি একাই পারবো আমার 250 টাকা দেয়া লাগবে ওই আচ্ছা তোর দরকার এখন অ্যাডভান্স দিয়েছে কাল তখন পেমেন্ট করবে তখন আমি তোর বেশি করে দেবো নাকি হ্যাঁ এটা কথা নিস তুই 4-5 লোক আমি দিয়ে দিচ্ছি 5 লোক এখন বয় 5 লোক কর পেছন চালিয়ে খেল কর তোর পুকুরে মাছ আজকে দা মাছের আজকে কাজ সেরে দিয়েছি এই হাত ওটো এই যে সাকিব ভাইয়ের পুকুরলা মাছ তো সব শেষ হাই কি এখন সাকিব ভাইয়ের খবর দিতে হবে ওরে কাজ তো হইয়া ঘটে গেছে রে আপনার পুকুরের মাছ তো সব মরে গিয়ে ভাই তাড়াতাড়ি এখন ভাই আরে কি করলি আমার মাছ মরে গেছে মানে আরে কি কইস কি রে সর্বনাশ করিয়েছে আমার কি সর্বনাশ হলো রে সুগন্ধি ছেলেকে মাছ মারতে দিলাম ওই পুকুরি তেলে এই পুকুরি রে আমার মাছ তো সব শেষে আরে আমার মাছ সব শেষ আবার কি করিয়েছে রে আরে আমার কি করলো আরে আমার মাছ সব মেরে ফেল দিয়েছে আরে সুগন্ধি ছেলের আমার কইলো কি রে আমি কালকে টাকা দিলাম ওই পুকুরি মাছ মারতি আর মাছ মারলে আমার পুকুরি আরে আমি এখন করতে কি করবো এত টাকার মাছ ছাড়িছি আমি যে কি করবো এখন কি করবো রে হাই রে আমার কি হইলো রে আমার সব শেষ ও ভাই আমার সব শেষ ভাই ও ভাই আমি আপনার ক্ষতি করতে যে ভাই ও ভাই আমি শেষ ভাই ভাই আপনার হাতটা দে ভাই কি হয়েছে ওই আপনি
বলো, আপনি বলো। সকালে বললেন না আপনার হ্যাঁ। 20 মণ মাছ হয়েছে, আমি ওই এই কথা কেবলটা বেঁচে শুনে, আসলাম হ্যাঁ তো। আমি ওই কথা শুনে ভাই আমি দুটো লোক ভাড়া করেছি, ওই আপনার পুকুরে বীজ দিতে বলেছি, ওই সুমন্দির ছেলেরা আমার পুকুরে বীজ দিয়ে গিয়েছে। ও ভাই আমার মাফ করে দেন ভাই, আসলে আমি বুঝতে পারছি ভাই অন্যের ক্ষতি করলে আল্লাহ তার বিচার করে দেয়। আমি শুনেছি অনেক অজুরা বলেছে, আমি আজকে প্রমাণ পালাম ভাই, আমার আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন, আমার মাফ করে, আমি এখন কি করবানে, আমার এত টাকা দিনা ভাই, ভাই আমি কি করবানে। ভাই আমরা তো খুব ভালো করেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষতি করতে চায় ওই ব্যক্তি নিজে ক্ষতির মধ্যে পড়ে। আরে ভাই আমি বুঝতে পারিনি, আমি বুঝতে আপনি পারিনি আমার ক্ষতি ভাই, করতে চেয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। চিন্তন করতে হবে না, আমি বুঝেছি বাকি আল্লাহ ভাই। তাআলা দেখবেন। চলেন যাই, ভাই আল্লাহ তাআলা কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন। আমার সব শেষ, আমার সব বয়স শেষ, তো শেষ, নামাজ পড়তে হবে, নামাজ অন্যের ক্ষতি নামাজ পড়বেন, আল্লাহ আর সব শেষ। নিজের ক্ষতি অবশ্যই হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই সবকিছু তিনি দেখতেছেন। এজন্য যাকে ক্ষতি করবেন আগে অন্তত একবার ভেবে নেবেন, পরের ঘরে ঢিল মারলে নিজের ঘরে পাথর পড়ে।